ইয়া হাবিবি ইয়া হাবিবি লা তাখলান আলাইক ইয়া হাবিবি লা তাখলান আলাইক فإن كان موسى مريدا وأنت المراد فإن كان موسى مريدا وأنت المراد فإن كان موسى العاشقا فإن كان موسى العاشقا وأنت المعشوق ও আমার দোস্ত মুহাম্মদ আমি মূসাকে তুর পাহাড়ের সামনে জুতা খুলতে বলেছিলাম কারণ মূসা আমার প্রেমিক আমি ছিলাম তার জন্য মাশুক মূসা ছিল আমার আশিক মূসা আমাকে পাইতে চাই মূসা আমাকে দেখতে চাই এই জন্য আমি মূসাকে বলেছিলাম যাকে তুমি পাইতে চাও তার সামনে জুতা খুলে ফেলো ও পয়গম্বর আমি কিন্তু তোমার আশিক তুমি আমার মাশুক আমি তো তোমাকে দেখতে চাই আমি কি তোমাকে দাওয়াত করেছি আমার আরশ আজিম আসবা ও পয়গম্বর মূসা কালিমুল্লাহ ওয়া আনতা হাবিবুল্লাহ ও পয়গম্বর লা তাখলানা আলাইক আপনার জুতা খুলবেন না কারণ আপনার জুতা আমার আরশ আজিমের চেয়ে অনেক বেশি দামি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله تعالى বলেন ওই পবিত্র সত্তা আল্লাহ যিনি তার বান্দাকে রাতের অন্ধকারে বাইতুল্লাহ শরীফ কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন যেই বাইতুল মুকাদ্দাসের চতুর্পার্শ্বে আল্লাহ পাক বরকত রেখে দিয়েছেন কেন আল্লাহ তাআলা যেন আল্লাহর আশ্চর্যজনক নিদর্শন দেখায় সুবহানাল্লাহ মেরাজের লম্বা ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন নবীজি যখন মেরাজে রওনা দিয়েছেন নবীজির পা মুবারকে জুতা মুবারক ছিল সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মুবারক নিয়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সামনে হাজির হয়ে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন সামনে আল্লাহ পাকের আরশে আজিম আমার পায়ে জুতা এটা তো শোভা পায় না খুলে ফেলি কারণ জমিনের ভিতরে তুর পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে নূরের ঝলক দেখার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে আবেদন করেছিলেন রব্বি আরিনি আনজুর ইলাইক রব্বি আরিনি আনজুর ইলাইক قال لن تراني মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আল্লাহকে দেখতে চেয়েছিলেন আল্লাহ বলেন মুসা এই চোখ দিয়া তুমি আমাকে দেখতে পারবে না লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর এই চর্মচক্ষু দিয়া জমিনে আল্লাহকে দেখা সম্ভব অসম্ভব ও পয়গম্বর মূসা আমাকে দেখতে মনে চাই তুমি আবেদন করতেছো আমি আল্লাহ তাআলা তোমাকে জানাই দিলাম লন তারানি মূসা কখনো তুমি আল্লাহ তাআলাকে জমিনে চর্মচক্ষু দিয়ে দেখতে পারবে না সুবহানাল্লাহ ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল তবে তুমি যদি আল্লাহ পাকের নূরের ঝলক দেখতে চাও তুর পাহাড়ে একটু তাকাও ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাওফা তারানি তুর পাহাড়ের দিকে তাকায়া যদি তুমি ঠিক থাকতে পারো আমি আল্লাহ তাআলার নূর দেখতে পারবা ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাওফা তারানি
ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল খাররা মূসা সাঈকা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে তাকায় আছে, হঠাৎ করে নূরের একটা ঝলক লাগছে বিদ্যুতের মতো। সাথে সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেলেন। আল্লাহ তাআলাকে দেখবে দূরের কথা, শুধুমাত্র একটা বিদ্যুতের মতো নূরের ঝলক দেখার সঙ্গে সঙ্গে তিনি বেহুশ হয়ে গেলেন। তুর পাহাড়ে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, এটা কিন্তু জমিনের তুর পাহাড়, পাথরের তুর পাহাড়, এটা কিন্তু আরশ আজিম না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ে তখন জুতা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিলেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ইন্নী আনা রাব্বুক ফাখলা'ন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুওয়া। ও পয়গম্বর মূসা, তুর পাহাড়ে তুমি আসছো, এটা সম্মানিত একটা জায়গা, এখানে তুমি পায়ে জুতা রাখতে পারো না। পয়গম্বর মূসা তুর পাহাড়ের সামনে গেছে, পায়ে জুতা রাখতে পারে না। আল্লাহ পাক নির্দেশ দিয়েছে, মূসা তুমি জুতা খুলে ফেলো। আমার আপনার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পায়ে দিয়া আরশ আজিমের সামনে চলে গেছে। এবারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা মুবারক খুলতে চাই, কারণ সামনে তো আরশ আজিম, তুর পাহাড়ের সামনে তো মূসা পায়ে জুতা রাখতে পারে নাই। আমি কেমনে আরশের উপর জুতা নিয়ে উঠবো? আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দেই, ইয়া হাবিবি ইয়া হাবিবি লা তাখলা'ন আলাইক ইয়া হাবিবি লা তাখলা'ন আলাইক ফাইন কানা মূসা মুরিদান ওয়া আনতাল মুরাদ ফাইন কানা মূসা মুরিদান ওয়া আনতাল মুরাদ ফাইন কানা মূসা আল আশিকা ফাইন কানা মূসা আল আশিকা ওয়া আনতাল মাশুক। ও আমার দোস্ত মুহাম্মদ, আমি মূসাকে তুর পাহাড়ের সামনে জুতা খুলতে বলেছিলাম, কারণ মূসা আমার প্রেমিক, আমি ছিলাম তার জন্য মাশুক। মূসা ছিল আমার আশিক, মূসা আমাকে পাইতে চাই, মূসা আমাকে দেখতে চাই। এই জন্য আমি মূসাকে বলেছিলাম, যাকে তুমি পাইতে চাও তার সামনে জুতা খুলে ফেলো। ও পয়গম্বর, আমি কিন্তু তোমার আশিক, তুমি আমার মাশুক, আমি তো তোমাকে দেখতে চাই, আমি কি তোমাকে দাওয়াত করেছি আমার আরশ আজিম আসবা। ও পয়গম্বর মূসা কালিমুল্লাহ ওয়া আনতা হাবিবুল্লাহ। ও পয়গম্বর লা তাখলা'ন আলাইক, আপনার জুতা খুলবেন না, কারণ আপনার জুতা আমার আরশ আজিমের চেয়ে অনেক বেশি দামি। এমন একটা নবী পাইছি, মূসা নবীর জুতা খুলতে বলে জমিনে, আমাদের নবীর জুতা খুলতে নিষেধ করে আরশ আজিম। সুবহানাল্লাহ। বহকে আকে উ জানে জাহানস্ত বহকে আকে উ জানে জাহানস্ত ফেদায়ে রওজা খশ হফতা সমানস্ত পসন্দीदा से जुमला आलमारा पसंदीदा से जुमला आलमारा বোমা বগুজাশ দিয়ে বাকি জাহারা। দুনিয়ার সবাই কিন্তু ফুলের পাগল, দুনিয়ার সবাই ফুলের পাগল, দুনিয়ার সবাই কিন্তু ফুলের পাগল, কিন্তু ফুল সবার জন্য পাগল না। ফুল যার জন্য পাগল সে ছাড়া আর কেউ জানে না। সবাই আল্লাহকে পাইতে চায়, আল্লাহর জন্য সবাই পাগল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার ভিতরে আমার সৃষ্টির ভিতরে একজনের জন্য আমি পাগল, আমি আল্লাহ, আর তিনি হলেন আমার হাবিবুল্লাহ। আমি যেমন আমার হাবিবুল্লাহর পাগল, ঠিক তেমনি ভাবে আমার হাবিবুল্লাহর এতিম উম্মতের জন্য আমি আল্লাহ তেমন পাগল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে নিয়ে গেছেন একবারে মেন কার্যালয়ে। বুখারীর হাদিসে আসছে, আল্লাহ পাকের কার্যালয়ে আল্লাহ তাআলা রাসূলকে নিয়ে গেছেন।
তো বন্ধু যখন বন্ধুর সাথে সাক্ষাৎ হয়, খুব নীরবে গভীর আলোচনা হয়, ঠিক না? আল্লাহ পাকও এমন কাছাকাছি নিয়ে গেছেন। সূরা নাজিমের ভিতরে এটাও আল্লাহ পাক আলোচনা করেছেন। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى আল্লাহ তাআলা বলেন, আমি রাসূলকে তো কাছাকাছি নিয়েছি, একটা ধনুকের ভিতরে সুতা বেঁধে দিয়ে টান দিলে তীরের দুইটা মাথা যেমন একসাথে মিশে যায়, আল্লাহ তাআলা বলেন আমি এবং আমার দোস্ত মুহাম্মদ তেমন না, বরং তার চেয়েও আরো কাছাকাছি গিয়া কথোপকথন করেছি। সুবহানাল্লাহ। সেখানে কি কথা বলছে? সেই গভীর আলোচনাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আমাকে আপনাকে কাউকেই বলে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ লা আসআলুকা আমিনাতান উম্মি ওয়ালা আসআলুকা ফাতিমাতান বিনতি ওয়ালা আসআলুকা নাফসি। আল্লাহ, আপনার কাছে আমি আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কিছু চাইব না, আমার কলিজার টুকরা কন্যা ফাতিমার জন্য কিছু চাইব না, আমি নবী মুহাম্মদ আমি নিজের জন্য কিছু চাইব না। তবে আপনার কাছে আমি একটা ফাইনাল সিদ্ধান্ত শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত কি ফাইনাল সিদ্ধান্ত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতা রব্বুল আলামিন ওয়া আনা রাহমাতুল লিল আলামিন, আনতা রব্বুল লতীফ ওয়া আনা নাবিয়্যুন শরীফ, ইন্না উম্মতি কওমুন জিআফ فكيف يضيع أمتي بين اللطيف والشريف। আল্লাহ, আপনি যেমন রব্বুল আলামিন আমাকে বানাইছেন রহমাতুল লিল আলামিন, আপনি যেমন শক্তির আধার, আপনি যেমন রহমতের আধার, আমাকেও বানাইছেন রহমতের আধার। আল্লাহ, আপনি শক্তিশালী, আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত দয়ার কাঙ্গাল। আপনার কাছ থেকে একটা সিদ্ধান্ত জানতে চাই, কেমনে একদিকে রব্বুল আলামিন আরেকদিকে রহমাতুল লিল আলামিন, এই দুইয়ের মাঝে আমার দুর্বল উম্মত যেন নষ্ট না হয়ে যায়, ধ্বংস না হয়ে যায়, জাহান্নামে না যায়। এই জন্য আপনার কাছ থেকে আজকে একটা ফাইনাল সিদ্ধান্ত জানতে চাই। আমাকে আপনাকে ভুলেন নাই। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়েছেন, ইন্নী কাসসামতুল কিয়ামাতা বাইনা কিসমাইন ইয়া হাবিবি লা তাহজান, ইন্নী কাসসামতুল কিয়ামাতা বাইনা কিসমাইন। কলিজার টুকরা দোস্ত, আপনি টেনশন করবেন না, আপনি পেরেশান হবেন না। আমি আল্লাহ কাল কিয়ামতের দিন, কিয়ামতের ময়দান দুই ভাগ করে দিব। এক ভাগে থাকবো আমি আল্লাহ, আরেক ভাগে থাকবেন আপনি হাবিবুল্লাহ। আপনি শুধু বলবেন উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আমি শুধু বলবো রহমতি রহমতি রহমতি, আমার রহমত দিয়ে দিলাম, আমি রহমত দিয়ে দিলাম। আপনি শুধু বলবেন আমার উম্মতকে বাঁচাও, আমি আল্লাহ বলবো আমার রহমত দিয়া উম্মতকে জান্নাতি বানায় দিলাম। এমন দয়ার একটা নবী পেয়েছি, এই নবী ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? সম্ভব? দুনিয়াতে যতই আপনজন হোক না কেন, বিবি বাচ্চা মা বাবা
নেতা কর্মী, ইমাম, মুসল্লি, মুয়াজ্জিন, পীর, মুর্শিদ, দুনিয়ার কেউ আমার আপনার আপন হবে না। আপন যিনি তিনি কে? আল্লাহ আর একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক না ঠিক? ঠিক না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আপন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন। তার মানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের একজন লোক। ঠিক না? পৃথিবীতে সবচেয়ে বড় যে বিপ্লব ঘটেছে সেটা মরুভূমিতে ঘটছে। এই মহা বিপ্লবের মহানায়ক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ব্যতীত, ওসিলা ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবে না। কেউ না, এই উম্মতের কেউ যেতে পারবে না। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, পূর্ববর্তী সমস্ত নবীদের উম্মতের বিরুদ্ধে, সমস্ত নবীদের পক্ষে আল্লাহ তাআলা আমাদের নবীকে সাক্ষী বানাইছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার প্রত্যেকের জান্নাতে যাওয়ার ওসিলা। তাহলে নবীজিকে মাইনা নাকি নবীজিকে না মাইনা? বলেন। জীবনের কিছু কিছু ক্ষেত্রে নবীজিকে মানা আর বাকি সকল ক্ষেত্রে নবীজিকে না মানা। এটা কিছু ক্ষেত্রে নবীজিকে মানা আর কিছু ক্ষেত্রে বিভিন্ন মানুষকে মানা। এটা শুধুমাত্র মসজিদের ভিতরে নবীদের নামাজের ক্ষেত্রে নবীজিকে মানা আর কোন ক্ষেত্রে নবীকে না মানা, এইভাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দা বান্দীরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। তার মানে হলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, পাকঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, বাথরুম থেকে শুরু করে মসজিদের ইমামতি পর্যন্ত সব জায়গায় নবীকে মানতে হবে। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই ব্যক্তি কিছু ক্ষেত্রে ইসলাম মানে আর কিছু ক্ষেত্রে ইসলাম মানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি পরকালে আল্লাহর নবীকে ওসিলা দিয়া, নবীর সুপারিশ দিয়া জান্নাতে যাইতে চাও, তাহলে হায়াতের জিন্দেগিটা নবীজির মডেলের ভিতরে ঢুকাইয়া দাও। কে বলছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হায়াতের জিন্দেগিতে নবীর মডেলের ভিতরে নিজের জীবনটা ঢুকাইয়া দাও। দুনিয়ার কোন নায়কের মডেল চলবে না, দুনিয়ার কোন গায়কের মডেল চলবে না, দুনিয়ার কোন নেতা নেত্রীর আদর্শ চলবে না। মানব রচিত কোন মতবাদ দিয়া পরকালে আল্লাহর নবীর সুপারিশ দিয়া জান্নাতে যাওয়ার কল্পনা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, এজন্য তোমাদের জন্য নবীকে বানাইছি মডেল। মডেল মানে কি? আদর্শ, নমুনা। এই নমুনাটা দেখা আমাকে অনুরূপ একটা জিনিস বানাইতে হবে, এটা হলো আমার এই জিনিসের মডেল। আওয়াজ দিয়ে বলেন তো, আপনাদের এই অঞ্চলে সেনাবাহিনীতে চাকরি করে এমন লোক আছে না নাই? পুলিশে চাকরি করে আছে না নাই? র্যাবে চাকরি করে আছে না নাই? আচ্ছা বলুন তো, যারা চাকরি করে, চাকরিরত অবস্থায় কোন সেনাবাহিনীর সদস্য নিজের ইচ্ছে মতো চুল কাটতে পারে? আওয়াজ দেন, পারে? নিজের ইচ্ছে মতো নিজের পরিধেয় বস্ত্র কাপড়ের কালার চয়েস করতে পারে? আওয়াজ দেন, এই কথা বলবেন না। নিজের ইচ্ছে মতো
জুতার কালার চয়েস করতে পারে, নিজের ইচ্ছে মতো যেখানে ইচ্ছা সেখানে কফি হাউসে, বিভিন্ন হোটেলে, রেস্টুরেন্টে বসে খাইতে পারে? বলেন পারে? তার মানে হলো যতদিন তুমি সরকারের চাকরি করবা ততদিন তুমি সরকারের প্রত্যেকটা নীতি মানতে বাধ্য। এমনকি জীবনে যে কালার তুমি কোনোদিন একবারের জন্য চয়েস করো নাই, এমন একটা কালার যদি তোমার জন্য সরকার নির্দিষ্ট করে দেয়, তোমাকে চাকরি করতে হলে সেই অপছন্দনীয় কালারটাই তোমাকে পড়তে হবে, এখানে কোনো আপোষ চলবে? বাস্তব না বাস্তব? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষের জন্মে শুরু থেকে মৃত্যু পর্যন্ত কেমন হবে সেজন্য একটা মডেল দিয়েছি। দুনিয়ার সরকারের অধীনে 20 বছর চাকরি করার কারণে সরকারের দেওয়া কালার তাকে মেনে নিতে হয়, সরকারের দেওয়া চুলের কাটিং তাকে মেনে নিতে হয়। নিজের প্রিয়তমা স্ত্রী একটা কালার চয়েস করছে, তাও সে পরিধান করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাই, দুনিয়ার সরকারের চাকরি করার কারণে তোমার সমস্ত চাহিদা যদি বিসর্জন দিতে হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত বানাইছি, এই জান্নাতের একটা ইট পর্যন্ত দুনিয়ার মানুষ কেনার ক্ষমতা নাই। দুনিয়াটা যদি কয়েকশো বার বিক্রি করা হয়, তারপরেও জান্নাতের একটা ইট কেনার ক্ষমতা কারো নাই। এমন সুন্দর সুন্দর স্ত্রী আল্লাহ পাক রেখে দিয়েছেন, এত রূপ সৌন্দর্য দিয়েছেন। একজন স্ত্রী জান্নাতি বিবি যদি তার এই কনিষ্ঠাঙ্গুলি একবার আকাশটা ছিদ্র করে জমিনে আলো দেয়, কিয়ামত পর্যন্ত চন্দ্র সূর্য লাগবে না, পুরাটা দুনিয়া থাকবে আলোকিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এত দামি জান্নাত তোমাদের জন্য রেখে দিয়েছি। সুতরাং দুনিয়াতে তুমি তোমার মন মতো চললে জান্নাত পাইবা না। আমি আল্লাহ তোমাদের জন্য একটা মডেল দিয়েছি, আদর্শ দিয়েছি। তোমার লেবাস কেমন হবে সেই জন্য আমার নবী তোমার আদর্শ। তোমার চুল কেমন হবে আমার নবী তোমার আদর্শ। তোমার মুখের দাড়ি কেমন হবে সেই জন্য আমার নবী তোমার আদর্শ। তোমার লেনদেন কেমন হবে সেই জন্য আমার নবী তোমার আদর্শ। তুমি কেমন বাবা হইবা আমার নবী তোমার আদর্শ। তুমি কেমন স্বামী হইবা আমার নবী তোমার আদর্শ। তুমি কেমন ইমাম হইবা আমার নবী তোমার আদর্শ। তুমি কেমন নেতা হইবা আমার নবী তোমার আদর্শ। এক কথায় জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যদি নবীর আদর্শ বাস্তবায়ন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমার মরণের সঙ্গে সঙ্গে দামি জান্নাতের মালিক বানায় দিব।